জন্য প্রশান্তি বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে উৎসাহ করেন আরো ঈমান বাড়ানোর জন্য। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, প্রশান্তি নাজিল করেছেন সাকিনা, প্রশান্তি যার কারণে তাদের মুমিনদের ঈমানদারদের আরো ঈমান বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা সাকিনা শব্দের অর্থ প্রশান্তি নাজিল করে দেয় মুমিনের অন্তরে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সমস্ত বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীনে আছে। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন সবাই আল্লাহর অধীনে, কর্তৃত্ব অধীনে আছেন, ঠিক না? আছে না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান ও জমিনের ভিতরে যত প্রাণী আছে, চরণশীল যেটা বলা হয় প্রাণী আছে, জীব জানোয়ার আছে, সমস্ত জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন, ঠিক না? ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, কিচ্ছা কাহিনী গল্প বলতেছেন। আমরা বন্ধু মিলে গল্প করি না, বলি না? আমাদের বড় সবথেকে প্রিয় বন্ধু, সবথেকে আপন বন্ধু, একবার অন্তরঙ্গ বন্ধু হলো দাদা এবং নানা। কথা বলেন? গল্প সর্বপ্রথম যদি শোনে নাতিরে শোনায় দাদা নানা, ঠিক না? কথা বলে না? অনেকে এই বন্ধু পাইছে, অনেকে পায় না, ঠিক না? এই দাদা নানা যেমন বলে, তখন ওই দাদার বাপে কি করছে, ওই দাদার দাদা কি করছে, তারপর বিভিন্ন রকমের ওই পূর্বপুরুষের গল্প বলে না? এখন আল্লাহ তাআলা বলছে, নবী হে, আপনি তো অন্যান্য নবীর সময় আপনি ছিলেন না, ওদের কি ঘটনা ঘটাইছি এটা তো আপনি ছিলেন না, আপনার কাছে আমি বর্ণনা করতেছি। দেখেন কিভাবে বর্ণনা করে, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতনিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নবী হে, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, নবী হে, আমি তাদের সত্যিকারের ঘটনা তোমাকে শোনাচ্ছি, আমি তাদের সত্যিকারের ঘটনা তোমাকে আমি শোনাচ্ছি। কাদের ঘটনা? ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ফিতনাতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ও নবী, তারা কারা আপনি কি জানেন? আপনার পূর্বে অনেক লোক ঈমানদার ছিল, ঈমান আনার কারণে রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় পাওয়ার দেখাইয়া তাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিল। তারা ওইখান থেকে পালাইয়া আইসা একটা গুহায় ছিল। কতজন ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য অনেকে ধারণা করে 5 জন ছিল, কুকুর একটা ছিল 6 জন, আবার কেউ বলে 4 জন ছিল, কুকুর একটা সাথে 4 জন, আবার কেউ বলে 5 জন লোক ছিল, কুকুর একটা 6 জন, আবার কেউ বলে 7 জন ব্যক্তি ছিল, কুকুর ছিল একটা, এই 8 জন। বিভিন্ন রকমের এরকম রেওয়াত পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এই রকমের কোনো উল্লেখ করে দেয় নাই কতজন ছিল। কিন্তু বিজ্ঞ আলেমেরা যারা এই কোরআন রিসার্চ করছে, কোরআন থেকে তাফসীর করেছে, তারা বলছে 7 জন, 6 জন ব্যক্তি ছিল, 1 জন কুকুর, 1 জন, 7 জন। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। এখন নবীকে বলছে, আপনাকে আমি সত্য ঘটনা জানাই, তারা কয়জন ছিল আমি কাউকে বলি নাই, গায়েবের বিষয়টা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, কাউকে জানাই নাই। তবে আপনার কাছে আমি সত্য ঘটনা বলতেছি, তারা কয়েকজন গুহার ভিতরে ছিল। সেই গুহার ভিতরে যদি নবী হে, আপনিও যদি গুহার দিকে তাকাইতেন, আপনিও উল্টা দিকে ফিরে আসতেন ভয়তে তাদেরকে দেখলে। ঠিক সেরকম ঘটনা ঘটছিল, তদন্ত করছিল, ওইখানে লোকজন গিয়েছিল, তাদেরকে এক নজর দেখার পরে দ্বিতীয়বার তাকাবে সেরকম ক্ষমতা কারো ছিল না, সবাই উল্টা বেগ করে চলে আসছিল। 309 বছর ঘুমিয়েছিল না? কয় বছর? 309 বছর ঘুমিয়েছিল। এইটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে, কিন্তু কতজন ছিল এটা উল্লেখ করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আপনার কাছে বন্ধুর কাছে গল্প করে, বন্ধু আমি তোমাকে জানাচ্ছি এই গুহার কাহিনীর কথা। এরা ঈমান আমি তাদেরকে বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে তারা সোরা হেদায়েত পেয়েছিল, আমি রব আমার উপর ঈমান আনার কারণে, ঠিক না? ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا। বিপরীত পক্ষে যারা
সত্য সঠিক পথে অবলম্বন করে, আল্লাহ তাদেরকে সঠিক পথ